আমি শঙ্কুদেবের কাছে সরাসরি আসি, আপনারা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন, আপনারা চান সুস্থ এসআইআর হোক, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মশাই যা চলছে? এরপরে এসআইআর হয়ে যাওয়ার পর শুনানি কিছু করতে দেবে না এই সরকার। আপনারা কি করবেন? কোন কোন জায়গায় এখনো পর্যন্ত গিয়েছেন? আমি জানি না যে কিভাবে এগুলোকে আপনারা রাজনৈতিকভাবে এগুলোকে কমব্যাট করবেন। দেখুন, সারা রাজ্যের এসআইআর প্রক্রিয়া পুরোপুরি যাতে ব্যাহত হয় তার জন্য তৃণমূল কংগ্রেস সরকারিভাবে সমস্ত ডিএম, এসটিও, বিডিওদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে ফর্ম 7 জমা নেওয়া যাবে না। এবং আপনারা জানেন আজকে সারা রাজ্যে গতকাল থেকে বিভিন্ন জায়গায় এরা ফর্ম 7 জমা নেওয়া আটকাচ্ছে বিভিন্ন জায়গায়। এবং আজকে আপনার যে এই ঘটনা ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন, এতক্ষণে মনিরুল ইসলামকে তো গ্রেপ্তার করা উচিত। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এবং সমগ্র পরিকাঠামো, সমগ্র প্রশাসনিক ব্যবস্থা জেহাদিদের কন্ট্রোলে চলে গেছে। এখানে আপনার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত জেহাদিদের বাইরে ছেড়ে রেখে পশ্চিমবাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল? এই জন্যই তো আমরা বলেছিলাম যে এখানে রাষ্ট্রপতি শাসন বা এদের হাত থেকে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। এ কল এখন ইলেকশন কমিশনকে নিতে হবে, কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার এসআইআর কমপ্লিট করতে পারবেন না এনারা প্রপার পরিবেশ তৈরি করতে পারবেন না যেখানে মানুষ ভয়হীনভাবে এখানে ভোট দেবেন।